নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ককরোচ জনতা পার্টির আন্দোলন এবং সেই আন্দোলনকে যে ডবল ইঞ্জিন স্টেট গুলো ভয় পাচ্ছে সেটা আর কোথাও গিয়ে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তার কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হয়েছিল বলে একটি ছেলে তার বাবাকে হারিয়েছে সদ্য আব্দুল নামে। তো তার পরবর্তীতে এই মুহূর্তে রাজস্থান থেকে খবর উঠে আসছে, রাজস্থানে আশুতোষ রানকা তিনি গিয়েছিলেন এবং আশুতোষ রানকা সেখানে যখন যান অবশ্যই সেখানে একদম সামনে পড়তে হয়, একটা রীতিমতন সরাসরি দুষ্কৃতীদের সামনে পড়তে হয়। এবং আশুতোষ রানকা আমরা যে ছবিটা উঠে এসেছে, যে ছবিটা শেয়ার করেছেন, সেখানে কিন্তু তাদের উপর পাথর চার্জ করা হয় এবং তারা কোনো মতে প্রাণ বাঁচিয়ে ফিরে আসেন সেখান থেকে। গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট এবং অবশ্যই বলা হচ্ছে যে সেখানকার লোকাল মানুষজন তারা নাকি অ্যাটাক করেছিলেন, কিন্তু আশুতোষ রানকা বা ককরোচ জনতা পার্টির বক্তব্য অনুযায়ী এটা সম্পূর্ণভাবে বিজেপির দ্বারা প্ল্যান্ড ওয়েতে করা হয়েছে। এবং স্কুল বাঁচাও, এটাই তো বর্তমানে ভারতীয় জনতা পার্টির এগেনস্টে দাঁড়িয়ে বা সরকারের এগেনস্টে দাঁড়িয়ে তাদের একটা আন্দোলন। এবং ককরোচ জনতা পার্টি যেটা করতে চাইছে যে প্রত্যেকটা স্কুল বুনিয়াদী শিক্ষা, তারা বলেছিল তারা শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করবে এবং বুনিয়াদী শিক্ষার জায়গাটা হচ্ছে সরকারি স্কুল। তো সরকারি স্কুলের যে প্রেক্ষিত গুলো, সেখানে আমরা কখনো দেখতে পাচ্ছি অভিজিৎ দীপকে যাচ্ছেন, কখনো আশুতোষ রানকা যাচ্ছেন, কখনো সৌরভ দাস যাচ্ছেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই রাজস্থানে যেখান থেকে আশুতোষ রানকা আসেন, তার নিজের বাড়ি সেখানে, তো সেখানে রামপুরা, তামারপুরা এই সমস্ত জায়গায় তিনি যান এবং সেখানে গরুদের যে থাকার জায়গা, সেখানে একদম ছাত্রছাত্রীদেরকে পড়ানো হচ্ছে তেমন একটা অভিযোগ উঠে আসে বলে তিনি স্কুল পরিদর্শনে যান। যেখানে স্কুল হওয়ার কথা সেই জায়গাটা দখল হয়ে গিয়েছে এবং যেখানে গরু মোষ পালন হওয়ার কথা সেখানে ছাত্রছাত্রীরা বসে পড়াশোনা করছে, এরকম একটা অভিযোগ পেয়ে তিনি যান। কিন্তু যাওয়ার মুখেই আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা একদম সাধারণভাবে কিন্তু তিনি যাচ্ছেন, তার কয়েকজন ফলোয়ারদেরকে নিয়ে তিনি এগোচ্ছেন, কিন্তু তাদের হাতে কোনো রকম কোনো অস্ত্রশস্ত্র নেই, তাদের হাতে কোনো রকম পোস্টার নেই, তারা শুধু স্কুল পরিদর্শনে যাচ্ছেন। কিন্তু সেখানেই একদম সামনে থেকে এগিয়ে আসেন বেশ কিছু মানুষজন এবং যারা কিন্তু একদম ক্যামেরার সামনেই সেগুলো করতে থাকেন। ক্যামেরা বলতে সেখানকার লোকাল ইউটিউবার হতে পারে, লোকাল মিডিয়া হতে পারে, অনেকেই উপস্থিত ছিলেন এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ধরনের খবরগুলো কিন্তু টেলিকাস্ট করা হয় এবং বহু ইউটিউবার, সাংবাদিক তারা কিন্তু রাস্তায় আজকাল খবর এইভাবে একদম আমরা দেখতে পাই, একটা ট্রাইপডের মাধ্যমে, একটা মোবাইলের মাধ্যমে তারা কিন্তু রাস্তায় নিয়ে বেরিয়ে পড়েন এবং তারা খবর সম্প্রচার করেন। তো তাদের সামনেই সরাসরি এইভাবে দুটো কনফ্রন্টেশন হয়ে যায় এবং কনফ্রন্টেশন বলতে একদম চড়াও হয়, ককরোচ জনতা পার্টির উপর চড়াও হয় সরাসরি এই ভারতীয় জনতা পার্টির যারা অভিযোগ করছেন ককরোচ জনতা পার্টির আশুতোষ রানকা তারা, এবং সরাসরি কিন্তু পুলিশকে কোনো রকম ভূমিকা নিতে সেখানে দেখা যায়নি, এই বিষয়টা উঠে আসছে। এবং পুলিশ কে উদ্দেশ্য করে আশুতোষ রানকা যেটা বলছেন খুব গুরুত্বপূর্ণ, তিনি বলছেন all this while Rajasthan police was absent, this after everyone from DCP to local SHO was pre-informed, আমাদেরকে মারার চেষ্টা করা হয়েছিল এইভাবে একটা কনস্পিরেসি করে। অর্থাৎ সরাসরি পুলিশকে আমরা আগে থেকে বলে দিয়েছিলাম সেটা ডিসিপি হতে পারে এবং তার সঙ্গে লোকাল যে এসএইচও সবাইকে আমরা জানিয়ে গিয়েছিলাম যে আমরা সেখানে যাচ্ছি স্কুল পরিদর্শন করতে, কিন্তু তার পরবর্তীতেও আমাদেরকে এইভাবে মারার চেষ্টা করা হয়েছে। আপনারা বোঝার চেষ্টা করুন যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সরকার যেখানে চলছে, ডবল ইঞ্জিন সরকার, সেখানকার পুলিশ কেন এই ধরনের অ্যাকশন নেবে, যে তাদের বিরুদ্ধে কথা উঠবে, এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। পুলিশের তো সেখানে চটজলদি পৌঁছে যাওয়া উচিত ছিল এবং এই যখন প্রি ইনফর্ম করে গিয়েছে আশুতোষ রানকা, তখন তো আশুতোষ রানকাদের সঙ্গে একজন বা দুজন অন্তত পুলিশ অফিসিয়াল তাদের থাকা উচিত ছিল, একদম আর্মড পুলিশ, কিন্তু সেটা কিন্তু দেখা যায়নি এবং সেই ভিডিওগুলো সামনে আসতেই কিন্তু হইচই পড়ে গিয়েছে ডবল ইঞ্জিন স্টেটকে নিয়ে। তার মূল যে জায়গাটা, কেন এই মুহূর্তে রাজস্থান এতটা চর্চার কেন্দ্রবিন্দু, তার কারণ ককরোচ জনতা পার্টি এবং আশুতোষ রানকা প্রথম থেকেই কিন্তু রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাভার
তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের চার্জ এনেছেন, অভিযোগ এনেছেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই বিষয়টা নিয়ে বেশ খানিকটা কিন্তু চাপ তৈরি হয়েছিল যখন একদম ককরোচ জনতা পার্টির আন্দোলনে মদন দিলাবরের বিরুদ্ধে একটা স্কুলের মধ্যে গিয়ে 5 ঘন্টা ধর্নায় বসে পড়েছিলেন আশুতোষ রানকা, এবং সেখান থেকে কিন্তু সম্পূর্ণ যে আন্দোলনটা সেই আন্দোলনটা তৈরি হয়। এবং এই মদন দিলাবরকে নিয়ে কিন্তু কংগ্রেসের মধ্যে একটা অবশ্যই উত্তেজনা তৈরি হয়েছে, এবং সেটা কিন্তু বিধানসভার বাইরে কংগ্রেস লাগাতার সেটাকে নিয়ে প্রোটেস্ট করছে, ধর্ণা করছে, এবং অবশ্যই সরাসরি আমরা যেটা দেখতে পেয়েছি বিধানসভার বাইরে কংগ্রেসের এমএলএরা তারা মদন দিলাবরকে একদম সরাসরি আরএসএস এর এজেন্ট বলে কিন্তু আখ্যায়িত করেছেন, এবং তারা এই ককরোচ জনতা পার্টির যে আন্দোলন তার ওপর যে একদম একদম আমরা দেখতে পেয়েছি যে গুন্ডা মহল রীতিমতন পাথর ছোড়া হলো, তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো সেখান থেকে, সেটাকে নিয়েও তারা নিন্দা করেছেন। कह रहा हूं ये लोगों ने नहीं, बीजेपी ने पीटा होगा। लोग क्यों पीटेंगे किसी को भी? लोगों के लिए तो तालेबंदी की गई है। जो इनकी खामियां दिखाता है उसको कानून से निकाल करके उनको अंदर नहीं प्रवेश दे। ये देखो नाथूराम गोडसे की पार्टी है, ये उनके विचारधारा को मानने वाले लोग हैं। ये तानाशाही सरकार है और तानाशाही कर करके जैसे अंग्रेजों ने तानाशाही की थी वैसे ही तानाशाही कर रहे हैं। अंग्रेजों ने भी ऐसी पाबंदियां लगाई थी, ऐसे ही जुल्म ढाए थे, लेकिन कांग्रेस पार्टी के महान महापुरुष उन्होंने अपने बलिदान दे करके फांसी के फंदे पे चढ़ गए, लेकिन देश को आजाद कराया। आज हम भी इस राजस्थान को आजाद कराएंगे, चाहे फांसी लग जाए, क्या फर्क पड़ता है? शिक्षा व्यवस्था का पट्टा बैठा दिया। शिक्षा मंत्री अपने विवेक से काम नहीं करते हैं। मदन दिलावर बदतमीज और राजनीतिक रिश्ता निकालने वाला, अनर्गल बयानबाजी करने वाला एक आरएसएस का एजेंट के रूप में काम कर रहा है। जो आरएसएस नफरत फैलाने का काम करता है वो पूरी सरकार के लिए मदन दिलावर नफरत फैलाने का काम कर रहा है। আপনারা সম্পূর্ণ রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তবে এই মুহূর্তে ককরোচ জনতা পার্টির যে আন্দোলনটা সেটা যে অনেকটা বড় একটা প্রেক্ষিত তৈরি করেছে, সেটা যে কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টি তারা বেশ খানিকটা গ্রহণ করতে পারছে না, তারা খুব একটা কমফোর্টেবল নয় সেটাকে নিয়ে, সেটা কিন্তু সরাসরি বোঝা গেল, এবং সেটা বিভিন্ন ডবল ইঞ্জিন স্টেটের ক্ষেত্রেই একই ধরনের কিন্তু ছবি দেখা গেল। সম্পূর্ণ রিপোর্টটা রাখলাম আপনাদের সামনে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, জয়েন বাটন ক্লিক করে মেম্বারশিপ গ্রহণ করতে পারেন। ধন্যবাদ। ग्रामीण है